একজন নবজাতক শিশুর জন্য গর্ভাবস্থায় শিশুর আদর্শ ওজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাতে সে ভালোভাবে বেড়ে উঠতে পারে। সমস্ত শিশু ভিন্নভাবে বেড়ে উঠলেও গর্ভাবস্থায় শিশুর ওজন পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় শিশুর ওজন কখন ধীর গতিতে এবং কখন দ্রুত গতিতে বৃদ্ধি পায়, এই সময় শিশুর ওজন কেমন হওয়া উচিত, শিশুর ওজন কম হয় কেন এবং গর্ভাবস্থায় কী কী খাবার খেলে শিশুর ওজন বৃদ্ধি পাবে, আসুন জেনে নিই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। প্রথম ত্রৈমাসিকে গর্ভের শিশুর ওজন খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। দ্বিতীয় ত্রৈমাসিকের সময় শিশুর আকার ও ওজন দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এই সময় গর্ভবতী মায়েরা শিশুর নড়াচড়া অনুভব করতে শুরু করেন, যা ভ্রূণের ক্রমবর্ধমান শক্তি ও কার্যকলাপের লক্ষণ। তৃতীয় ত্রৈমাসিক, এটি হলো গর্ভের শিশুর সর্বোচ্চ ওজন বৃদ্ধির সময়কাল। গর্ভাবস্থায় শিশুর ওজন কত হওয়া উচিত? প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ 1 থেকে 12 সপ্তাহে শিশুর ওজন থাকে প্রায় 1 আউন্সের কম বা 28 গ্রাম। দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ 13 থেকে 27 সপ্তাহে গর্ভাবস্থায় শিশুর ওজন হয় প্রায় ধীরে ধীরে কয়েক আউন্স থেকে প্রায় 1 থেকে 2 পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পায়। তৃতীয় ত্রৈমাসিক বা 28 থেকে 40 সপ্তাহে গর্ভের শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পায়। এই সময় গড় ওজন প্রায় 7.5 পাউন্ড বা 3.4 কিলোগ্রাম হয়ে থাকে। গর্ভাবস্থায় শিশুর ওজন কম হওয়ার কারণ: মায়ের অপুষ্টি। মায়ের শরীরে পুষ্টির ঘাটতি হলে গর্ভের শিশুর ওজন কম হতে পারে। মায়ের শারীরিক সমস্যা। মায়ের এমন কিছু রোগ থাকতে পারে যা ভ্রূণের বিকাশে প্রভাব ফেলতে পারে। প্লাসেন্টা সমস্যা। প্লাসেন্টার অস্বাভাবিকতা ভ্রূণে পৌঁছানো পুষ্টি এবং অক্সিজেনের পরিমাণকে প্রভাবিত করে, ফলে শিশুর ওজন কম হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা। হরমোনের ভারসাম্যহীনতার কারণে শিশুর বৃদ্ধির হার হ্রাস পায়। জেনেটিক্স। পারিবারিক ইতিহাস শিশুর ওজনের উপর প্রভাব ফেলে। কম ওজনের শিশুর ক্ষেত্রে যে ঝুঁকিগুলি লক্ষ্য করা যায়: শিশুর ফুসফুসে চাপ পড়তে পারে, ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে। কখনো কখনো গর্ভাবস্থায় ওজন হ্রাস ভবিষ্যতের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। গর্ভাবস্থায় কোন ধরনের খাবার খেলে গর্ভের শিশুর ওজন স্বাভাবিক থাকবে? আয়রন ও ফলিক অ্যাসিড। অনেকের গর্ভাবস্থায় রক্ত অল্পতা দেখা দেয়, ফলে শিশুর ওজন কিংবা শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এই জন্য এই সময় আয়রন ও ফলিক অ্যাসিডের চাহিদা পূরণের জন্য 5 মিশালি ডাল, পালং শাক পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। গোটা শস্য যেমন ব্রাউন চাল, রুটি, ওটমিল ইত্যাদি খাবারে পর্যাপ্ত আঁশ ও ভিটামিন বি পাওয়া যায়, যা শিশুর ওজন বাড়াতে সাহায্য করবে। ফলমূল ও সবজি। ফল ও সবজিতে ভিটামিন, মিনারেল ও আঁশ থাকে, যা শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। এজন্য কলা, আপেল, পাকা পেয়ারা খেতে পারেন। প্রোটিন সমৃদ্ধ খাবার। পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এমন খাবার শিশুর পেশি ও টিস্যু গঠনে সহায়তা করে। প্রোটিনের চাহিদা মেটাতে মুরগি, মাছ, ডিম, সয়াবিন, বাদাম, মটরশুঁটি খেতে হবে। এছাড়া খেজুর, কিশমিশ, নরম খিচুড়িও খেতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা শিশুর মস্তিষ্ক বিকাশেই শুধু কাজে দেয় না, শিশুর সার্বিক উন্নতিতে সহায়তা করে। এজন্য যেসব মাছে তেল আছে সেগুলো খেতে পারেন। দুধ ও দুগ্ধজাত খাবার। দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই, পনির ক্যালসিয়াম সমৃদ্ধ। এগুলো শিশুর হাড় গঠনের সহায়তার পাশাপাশি ওজন, উচ্চতা ও শারীরিক গঠনে সাহায্য করে। ক্যালসিয়ামের চাহিদা পূরণে খেতে পারেন ডিমের কুসুম, কমলালেবু, কচুর শাক, ছোট মাছ ইত্যাদি। ক্যালসিয়াম ভালোভাবে কাজে লাগাতে ভিটামিন ডি এর ঘাটতি থাকা যাবে না। এই জন্য প্রতিদিন গায়ে রোদ লাগাতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল পান। প্লাসেন্টার স্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ আবশ্যক। এছাড়া পর্যাপ্ত বিশ্রাম। গর্ভাবস্থায় শিশুর ওজন ঠিক রাখতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুম আবশ্যক।
নিয়মিত ধ্যান বা যোগাসন করুন যাতে মানসিক চাপ ন্যূনতম রাখা যায়, কারণ দীর্ঘায়িত মানসিক চাপ ভ্রূণের ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় শিশুর ওজন কম হলে এসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।